কিং বাবর আজম এখন বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ ওয়াটার বয়। হ্যাঁ দর্শক, একটা সময় ছিলেন বল বয়, সেখান থেকে তারকা ক্রিকেটার। শুধু তারকা নয়, বিশ্বের 1 নম্বর ক্রিকেটার, বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান। পাকিস্তান দলের 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন, অথচ তার এমন পতন হবে কে জানতো। এবার টি-20 বিশ্বকাপে পারফরমেন্সে ভরাডুবি। এর আগে অবশ্য জাতীয় দল থেকে বাদ পড়েছেন, তবে কি এবারই নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেললেন বাবর আজম? হ্যাঁ দর্শক, বিষয়টা হয়েছে এরকমই। যাকে ক্রিকেটের কিং নাম দেওয়া হয়েছিল, সব সময় তুলনা করা হতো বিরাট কোহলির সঙ্গে, কিন্তু সেই বাবর আজম নিমিষেই হারিয়ে গেছেন। এখন হারিয়ে নিজেকে খুঁজছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে পাকিস্তানের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজমকে। এরপর দেখা যায় তিনি দলের সতীর্থ ক্রিকেটারদের জন্য পানি টানছেন। সেটা বাবর আজমের জন্য অপমানজনক নয়। অনেক বড় বড় ক্রিকেটারই যখন একাদশে জায়গা পান না, তারা নিজের ইচ্ছাতেই সতীর্থ ক্রিকেটারদের জন্য এই কাজ করে থাকেন। এই কাজ অসম্মানের নয়। অসম্মান বাবর আজমের জন্য সেটাই যখন তার মতো একজন ক্রিকেটারের জায়গা হয় না পাকিস্তানের একাদশে, এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে। অবশ্য জায়গা হবেই বা কিভাবে? বাবর আজম তো পাকিস্তান দলকে বারবার হতাশ করেছে নিজেকে প্রমাণ করতে। প্রিয় দর্শক, বাবর আজমের এমন পতন নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর বাবর আজমের টি-20 ক্যারিয়ার এখানেই ইতি ঘটে যাচ্ছে, কেননা আজকের ম্যাচে তার জায়গায় সুযোগ পাওয়া ফকর জামান দারুণ খেলেছেন। 42 বলে খেলেছেন 84 রানের চোখধাঁধানো ইনিংস, যার স্ট্রাইক রেট 200, হাঁকিয়েছেন 4টি ছক্কা এবং 9টি চারের মার।